আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আয় আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ গাজার মজলুম মুসলমানরে সাহায্য ফরমা আল্লাহ গাজার মজলুম মুসলমানরে সাহায্য ফরমা আল্লাহ মোবাইল খুলিলে দেখা যায় আল্লাহ মাসুম বাচ্চাই তোর খানজন দয়া আল্লাহ ইয়ার রহমান রহিমি আল্লাহ তার খানজন দেখিয়া তোমার বলা লাগে আল্লাহ গাজার মজলুম মুসলমানরে সাহায্য ফরমা সে দোয়া করো এই আর আবার ময়দান দোয়া করার লগে লগে আল্লাহর যাতে আগর জীবনের সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ আরফার মাঠো দোয়া করার লগে লগে আল্লাহ ও দিন তলে আগর জীবনের সারা গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ যদি কোনো মানুষে আরফার মাঠো দোয়া করিয়া আর মনে হয় যে আমি দোয়া করলাম আমার দোয়া কবুল হইল না না যদি খালি কনফিউশন আই যায় আল্লাহর বন্দার ইমান বাড়িয়া যাইব কি কারণ ইনো বাবা আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছই আল্লাহ দোয়া কবুল করছই মা হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ ও জাগাত মিলাই দিছলা হুকনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আপনারা হজ যাইবা আরাফার ময়দানে যে সময় যাইবা আরাফার ময়দানে গিয়া হাত তুলিয়া দোয়া করিও আল্লাহ দরবারে দোয়া করিও রে মাওলা আমারে বারবার তোমার বাড়ির তোমার নবীর বাড়ির মেহমান আমারে বানাইও হুকমান আল্লাহুম্মা আমিন খেও কইন আল্লাহ আমারে আরেকবার তা নকো বুঝাইছেন আরেকবার আনাকুয়া দয়া করি আইলা দোয়া করবা না হিনোর দোয়া কবুল ও যেমনে কবুল হইব আপনি আর একবার যাইবা আর তাই না কথা লাগে আপনি কইতা যে আল্লাহ আমারে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান আমারে বানাইয়া হুকমান আল্লাহ আমিন আমরা সারাই খেয়াল করতাম টেকার মায়া ছাড়িতাম পয়সার মায়া ছাড়িতাম তাওয়াক্কুল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু এই জমিনও বহু মানুষ আছেন হজ আছে আরেকটা হইয়া যাই লাভ হইব কিছু মানুষ ও খালি উমরাত এমনে যাইতরা বুঝেছে হজ ফরজ যদি হয় তাহলে এই হজ তৈয়া উমরাত গেলে কাম হবে না 1000 উমরা ফরজ আপনার এক হজ দাদা হইতো না মাত বুঝা গেছে নি মাত বুঝাইতে পারছি নি আপনারা এর কারণে আপনার কাছে আমার অনুরোধ থাকলো এখন বিভিন্ন ধরনের অনেক ধরনের টেবলস বার হয়েছে আর গিয়া হইতা খালি আপনি জাকুয়া গিয়া গেলেও আপনার হয়ে যায় আপনি বিপদও পড়ে যাইবা আপনার যদি ফরজ হয় আপনি ফরজ হোক আদায় করে কোয়া এর বাদে আপনি যত জীবন পারবা যতদিন পারবা আল্লাহ তৌফিক দান করবা আপনি উমরাত যাইতে পারবা বাধা নাই আমার হাফিজ সাহেব আগে গিয়ে আদায় করে লিছেন না এখন জবার মনে হয় জাকুয়া কোনো জাত বেড়া নাই এর কারণে আমরা ইতার বা খেয়াল করা লাগবো আমি কিছু কড়া ভাষায় মাতিয়া কারণ আমার হলো একজনে কইলা দোয়া করবা সাপ আমি যাই আর কি বলে খানো যাইতরা বলে হজ যাইয়ার বলে কেমন বাদে বলে আমার এক তারিখ কইলা আমি কইলাম রে ভাই কিতা মাত এখন তো হজর মৌসুম না হ্যাঁ হজর মৌসুম নি জিল হজ্জা মাস হইলে তো হইতো না হজর মৌসুম নি না ইয়া মালিক কইলা জি না তো আমি যাই আর কি বলে এটার নাম হইল উমরা বলে আমার এনে কইলা আমি গেলে আমার আদায় যাব বলে বিপদও পড়িয়া আসছো এটা করিও না মরবা এর কারণে আলিমহলরে জিকার করবা ইকাল কইবালা যে আলিমহলরে পয়সা উনাইলে মানে খুঁজিতা পারো কিছু মানে কইতা না কিবার উনলাই খুঁজি লাগব বুঝবেন খুঁজাখুঁজির মাত নাই আপনি হিসাব করাইতা আপনার মালর জোকাতিকু হিসাব করাইতা একজন আলিম দিয়া আপনার যে মাল আছে মালে নিসাবর মালিক আপনি আসেননি এক আলিম সাহেব হইতে লাগবো এক আলিম সাহেব হইতে লাগবো আপনার উপরে ই পরিমাণ মালে আপনার হজ আছে না নাই যদি আপনার হজ যায় না উয়া মা করেন দোয়া করে কোয়া আল্লাহর হুকুম হয় আপনি উমরাত বরাবর যাকুয়া কোনো জাত বেড়া নাই আর হজ তৈয়া আপনি উমরাত গেলে লকটি যাইবাই কারণ আপনি হজ আদায় করা লাগবো
সম্মানিত হাজিরিন, আমরা জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহরে ডরাইতাম, একে অন্যর সহিত বালা ব্যবহার করতাম, এতিম মিসকিনলে মায়া করতাম, ফকির মানুষ, দুর্বল মানুষ, অসহায় নিরুপায় যত মানুষ আছে ইটারে আমরা মায়া করতাম। আজকাল জমিনও দেখা যায় এতিমর ইজ্জত নাই, এতিমর লগে মানুষে বালা ব্যবহার করেন না, ইলা হয় না। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি। আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সেবা করিয়া যাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা, তোমার করিবি রিশতেদারির মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনে তুমি ভালো ব্যবহার করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিনদের জমিনে আপনি মায়া করিলাও। কারণ বর্তমান জমানায় দেখা যায় আমাদের মতন বহু মানুষ আছে জমিনের মধ্যে মানুষে সিন্নির ইন্তজাম করে, সিন্নির ইন্তজাম করলে মানুষে জমিন এতিম মিসকিনলে মানুষে দাওয়াত দেয় না। সাল্লাল্লাহু জন্য আমার বুজুর্গ আল্লাহ জমিনের 2টা জিনিস আল্লাহ বানাইছেন। আমি খোয়াত আসলাম জমিন এতিম এবং মিসকিনলে আমরা মায়া করতাম, ভালো ব্যবহার করতাম। এখন দেখা যায় মানুষের সিন্নির ইন্তজাম করে, আকিকা করে, একজন এতিম মিসকিনলে মানুষের দাওয়াত দেন না, ওলা না পাথর না দেননি, খুব কম। ও ফেনটালা যাইন বাবু যাইন আসয়, ও বেআইর বেআই ফোন করে কইতা ও সাংজুরার বেআই, আপনি মহাদেবপুরের বেআই রে কইও নাইলেন বেজার সিন্নির দিন মোবাইল খানো তেলে তোয়া নাই, আপনি আইতরানি। আরও গাঁওর ভিতরে আব্দুল কুদ্দুসি গু এতিম, এরে দাওয়াত নাই। ও 12টার সময় কইতা রহিমউদ্দিন যাও গিয়া আব্দুল কুদ্দুস রে কইও আইতো 4টা খাইয়া যাইব, ইনা 4টা খাওয়া লাগি আইতো পাচ্ছেন না। এতিম মিসকিনরে মায়া করবা, এতিমরে আনিয়া বইবা, মিসকিনরে বইবা, আপনার দাম ধরে জেলা খানি খাবাইবা, তারারে ওলা দাম দিয়ে খানি খাবাইয়া বিদায় দিতায়। আল্লাহ আপনার সিন্নি, আপনার আকিকা কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হইতো না। ওই বলি মাতই না, মাতে মনে হয় বেজার হইত না, হইবা তাইন কি যাত দিতা মাত মাত হয়। অত লম্বা ওয়াজর দিন এখন নাই, ও আমি শর্ট হয় এটা মাত কইয়া যাইয়া ওয়াজর সিজন আইলে লম্বা ঠানে হইব, হইছে না। আজ ওয়াজ নাই নো মিলাদ শরীফ, আর আমার বাইর বাড়ি আল্লাহর বন্দা খালি ঠাইন নাই, লগে আপনার থান ফ্যামিলি আছে, বুঝবাইছে কিতা মনে করো, মনে মনে কইবা মূল্যাইনটা তো হারিয়ে লাইতরার। হ্যাঁ আমরা হারিয়াল না, তাইন তান পরিবার লইয়া যাইতরাগে, এটা তো আপনারা দোয়ায়, আপনারা মায়া করতা, আলিমখলরে মায়া করবা লাভ হইব। নবীজি কইতরা আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি তাই আলিমখলরে মায়া করো, ইজ্জত দাও, সম্মান করো, কেনে ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ইলমের উত্তরসূরি। হোকানা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিনে আমরা আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবর যাইমু, যাওয়া লাগবো না, অন্ধকার কবর যাইমু। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন মানুষ উঠিবা, সেই ময়দানে হাসর 3 গুরু মানুষে আপনার সুপারিশ করবা। নাম্বার 1 হইল আল্লাম্বিয়াও, যত নবী হল আছেন সমস্ত নবী হলে কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। এরবারে যারা সুম্মার শুহাদা, যারা জমিনের দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে, এরা কিয়ামতের ময়দানে সুপারিশ করবা। এর বাদে খারা সুম্মাল উলামা, হক্কানি আলিম যারা আছে কাল কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ।
এক এলাকার মধ্যে যদি একজন আলিম থাকো এলাকার দাম বাড়ি যায়, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হইব। একজন আলিম যদি দুনিয়া তলে মারা যায় একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ ফরমাইল আমি জমিনের দুইটা জিনিস পয়দা করলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলাম, একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত। করে কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ জমিন ও মউত আর হায়াত দুইটা জিনিস আল্লাহ পয়দা করছেন আমরা পরীক্ষা করার জন্য। কারণ যদি মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় এই মানুষের জমিনে কোনো সময় গুনার কাম করতে নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় এই মানুষের জমিনে কোনো সময় নামাজ ছাড়িতে নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় পরের ওকরে মারিয়া খাইতে নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করবা, জমিনে এতিম মিসকিনরে মায়া করবা। আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। কারণ জমিন মরণ ধরাইতাম মৌত তনে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে বর্ণিত আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তনে কোনো মানুষ জমিন বাগিয়া যাওয়া সম্ভব নাই। সম্ভব আছে নি? কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব নাই। ইলা যদি যাইতাতে ঈদের দিনও তো মানুষ মারা গেছেন না, মাত্রই না। আপনার আরও দুর্গাপুরের এক বেটার বাপর এক ছেলে ঈদের দিন আপনার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন না। আমার বুজুর্গরা মানুষ যদি মানুষ জমার দিন কোনো মানুষ মারা যায় জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দার কবর আযাব রে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ জমিন মাহে রমজানুল মুবারক মাস যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ মানুষের কবর আযাব রে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই বছর রোজা মাস অত মানুষ মারা গেছে না, আপনারা ইবাদি হলা অত মানুষ। কারণ এটা সারা মানুষ ভাগ্যবান মানুষ, সারা মানুষ আল্লাহর খাস মায়ার বন্দাবান্দি। আমার বুজুর্গ যদি কোনো মানুষ ঈদের দিনে যদি কোনো মানুষ মারা যায় ঈদের দিনের খাতিরে আল্লাহ বন্দাবান্দির কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেন। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমরা নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া জমিন দোয়া করতাম রে বা মওলা যখন আমার জমিনের মধ্যে মরণ দিবাই আল্লাহ জমিনের জমার দিন আমার মরণটা দান করিও। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী আসলা, দরদি নবী, মায়ার নবী। আল্লাহ জানাইলা ও আজরাইল যাও আমার নবীর ইজাজত লইয়া আমার নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করিও। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের হুজরা মুবারকের সামনে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার সামনে আইলাম, আমি ইজাজত চাইয়া যদি আপনি পারমিশন দেন আমি আজরাইল আপনার হুজরা মুবারক ঢুকতাম, আর যদি পারমিশন দিল না তাহলে আমি আজরাইল আপনার হুজরা মুবারক প্রবেশ করব না। রাসূলুল্লাহ ফরমাইল আজরাইল হযরতে আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে উপস্থিত হইছেন। ওর পরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আইছি। আল্লাহ কইছেন যদি আপনার ইচ্ছা হয় জমিনের হইতাই, আর যদি আপনি ইজাজত দেন আপনার পবিত্র রূহ মুবারক লইয়া আমি আজরাইল যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কন্দন আরম্ভ করে দিছে। নবীজি কন্দন আরম্ভ করেন,
আল্লাহ লগে লগে জানাইল, ও জিবরাইল তুমি যাও আমার হবিবরা হইও জমিন শান্তি টানা, যদি টাইনে রাজি হয়ে যায় আমি আল্লাহ টানে আরশে আজিম তান কবর দিলাইম। আমার বুজুর্গন, মানুষ মারা যাওয়ার আগে কোন মানুষের জমিন ওসিয়ত করিয়া যায়, আমি যখন দুনিয়া তলে বিদায় নিব মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার বাবার কবর দ্বারা আমার কবরটা দিও, কইনানি বা আমার মাইল দ্বারো বা আমার ছেলের দ্বারো আমার কবরটা দিও। নবীজি কান্দন আরম্ভ করে দিছে। আল্লাহ জানাইলা জিবরাইল যাও আমার নবীরে হইও তাই খিতাল লাগি কান্দয়, তাই যদি খুশ হয় রাজি তা হয় আমি আল্লাহ তান কবর আর সাজিম দিলাইম। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির খেদমতে উপস্থিত হইছে। উপস্থিত হওয়ার পরে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন শান্তি পালা, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল আইছি। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যদি আপনি নবীজি রাজি হই যাও আল্লাহ আপনার কবর আল্লাহ আরশে আজিম দিয়া দিলাইবা। নবীজি কইলা, ও জিবরাইল আমার একটা উত্তর দেও চাই, আমার কবর আল্লাহ আরশে আজিম দিবা আর আমার আখিরি জমানার উম্মত যারা আছেন এরার কবর খানই। হযরত জিবরিল ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি যে জমিনও থাকবা এই জমিনের মধ্যে তাদের কবর দেওয়াইব। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিবরাইল তুমি খবর লইয়া যাও আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আর নাই। কোন কারণে আমার আখিরি জমানার নবী আমার আখিরি জমানার উম্মত জমিনের মধ্যে রইবা, আমি রাসূলুল্লাহ আরশে আজিম পছন্দ করি আর না, আমি নবীজি জমিনে রইব, আমার উম্মত তো আমি কোনো জায়গায় যাইব না। এই নবীর লগে মায়া আসেনি, এই নবীর লগে মায়া আসেনি। আপনারা মায়া রাখবা, খিলা মায়া রাখতা বলে বেশি বেশি দুরূদ শরীফ পড়িতা, বেশি বেশি দুরূদ শরীফ পড়িতা। এর কারণে আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত কিয়ামতের ময়দানে পাঁচ গুণ মানুষের জন্য আল্লাহর জান্নাতে আপনার অপেক্ষা করব। এর মধ্যে এক গুণ হইলা ওয়ামান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়িয়া যায় বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। নবীজি আবু খান্দন বাদ দেন না। আল্লাহ জানাইলা জিবরাইল যাও আমার নবীরে জিকার করিও যে কিতাল লাগি তাই খান্দন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির খেদমতে উপস্থিত হইছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দন? আমার বুজুর্গগণ জমিন মা বাবা দুনিয়া তুলে বিদায় নেন, মা বাবা মারা যায়, মারা যাওয়ার সময় সন্তান আদি মা বাবার দ্বারও যায়, সন্তান আদি মা বাবার মুখে দিছায়, মা বাবা আওলাদ দখলর মায়ার কারণে জমিন কান্দন। খান্দন মায়ার কারণে যে আজ আমার সোনার সংসার আওলাদ হল আমি জমিনত তুইয়া যাইয়া আল্লাহর হাওলা, অথবা আওলাদ মারা যাওয়ার সময় ইলা আওলাদ বেমার আছে নয়, সন্তান মারা যাওয়ার সময় সন্তানের সামনে মা বাবা যায়, সন্তানের মুখ বাই চাইনি মা বাবায় জমিন কান্দন। আল্লাহর দরবারে দোয়া করুন দেবা মাওলা আমার হায়াত নিয়া আমার জাদুমনির হায়াত বলে মৌলায় বাড়াই দে। সন্তানে মার মুখেরই চাই, বাবার মুখেরই চাই, নিজ মানুষের মরণের সময় জবান বন্ধ, মানুষের চক্ষু বন্ধ হয় না রে। আওলাদে মা বাবার মুখেরই চাই, জল জলাইয়া জমিনের চক্ষুর জল ছাড়য়, মায়ে জমিন খান্দই আল্লাহ আমার জাদুমনিরে তোমার হাওলা করে আমি বিদায় দিলাম। আল্লাহর হাবিবে কোন কারণে কান্দয়? আল্লাহর হাবিবে ফরমাইল, ও ভাই জিবরাইল আমারে কও আমি নবীজি দুনিয়ার তুলে বিদায় নিব, আমার গুনাহগার উম্মতি আমি কার হাওলা করে বিদায় নিতাম। আল্লাহ জানাইল, ও জিবরাইল যাও আমার নবীরা হইও
তাই কোনো চিন্তা করতাম না তান উম্মতির জিম্মাদার আমি আল্লাহ পাক হইলাম সুবহানাল্লাহ ও জিবরাইল আমার নবীরা কইও তান বেলা ইজাজতে আমি কোনো উম্মতিরে দুজখের জমি পালাইতাম না এত মায়ার নবী এত দরদি নবী আল্লাহর হাবিব আলাইহিস সালাম উম্মতির লগে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত আসলো আল্লাহর হাবিব জমিন তুলে বিদায় নেওয়ার সময় উম্মতির কোন সময় নবী যে বলেছেন না আল্লাহর হাবিব আলাইহিস সালাম দুনিয়া তুলে বিদায় নেয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার নবী যখন দুনিয়াতে বিদায় নিছে ওই সময় দেখি নবীজি দরটা টুট মুবারকে আপনার লড়াছড়া করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান মুবারক লাগাইছিল লাগানির উপরে শুল আল্লাহর নবী আলাইহিস সালাম জবান মুবারক দি বাইর রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতির আপনি বলে বাপ করিয়া দেব ও নবী মদিনা শরীফ রোজায় আতরের মধ্যে আরাম আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বার করিয়া সাও কিতাবের নাম হইল মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর কিতাবের মধ্যে ঘটনা নয় জাইন লিখেছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুরআ ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আমি যখন 2003 ইংরেজি দারুল কিরাত ফাইনাল পড়াত গেছিলাম বাংলাদেশের জমিনে আমার সময় সাব কিবলায় দুইটা কিতাব আমারে দিছলা একটার নাম হইল মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর ও কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাম হিজরতের সফর সঙ্গিনী বন্ধু যাইন আসলেন ওর নাম হইল আবু বকর আমার নবীর লগে গিলা মায়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন হযরতে আবু বকর সিদ্দিক রে জানাইছেন বন্ধু আবু বকর আর মক্কা শরীফের জমিনে থাকা সম্ভব নাই আমরা হিজরত করিয়া মদিনায় যাওয়া লাগবো ও আবু বকর আমি নবীজি মদিনার জমিনে যাইব আমার লগে সফর করিয়া তুমি আমার লগে যাইবা হায় রে হায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দিন তোলে লইয়া 6 মাস হইছে হযরত আবু বকর সিদ্দিক রাতে জমিন ঘুমাইতালা কোন সুবহানাল্লাহ রাইট দরজা মারিয়া দরজার দ্বারও বাইরেটা কোন সময় নবীজি আইয়া ডাক দিবা হায় রে আমার বুজুর্গান নবীজি রওনা দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবী রে আল্লাহ আমার নবীরে অনেক ধরনের মুজিজা আল্লাহ দান করিয়া দিয়েছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলাইছো পেটর খোদা খাবার কোনো জিনিস নাই উম্মে মাহবুদর ঘরে গেছো আল্লাহর হাবিবে ফরমাইল মা গো তোমার ঘরে খাবার কোনো জিনিস থাকলে আমারে আনিয়া দেও বলে কোনটা নাই সামনে দেখছো 6 মাসের বকরির বাচ্চা নবীজি কইলা মা গো যদি ইজাজত দেওতে অগুতনে দুধ কিরাইলে 6 মাসের ছাগলের বাচ্চা দুধ দিবনি মাথইন না হ্যাঁ ওই তো না উম্মে মাহবুদে কইলা রে বা তুমি খান্ত নি আইছো এটা কিতা ভাগলাম মাত মাত ইগবাবু বাচ্চা বড়ই তো এর বাদে বাচ্চা দিত এর বাদে দুধ হইতো বলে মাগো আমার ইজাজত দে বলি তা কিতা মত আল্লাহর হাবিবে ফরমাইল মাগো আজ কয়েক দিন হইছে পেটর খুদা তোমার কাছে ইজাজত চাই আর খালি ইজাজতটা দেও আখতা উম্মে মাহবুদে কইছেন যাও পারলে তুমি কিরাইয়া খাইলাও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ तमाम পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছে যে নবীর আঙ্গুল মুবারক আল্লাহর হাবিবে যখন ওলা পানির মধ্যে লোটার মধ্যে নবীজি হাত মুবারক রাখতা আল্লাহর হাবিব আঙ্গুল মুবারক দি জোর জোরাইয়া জল বাইরে আল্লাহর হাবিবে ফরমাইল মাগো আমার একটা লুটা নিয়ে দেও এই বকরির বাচ্চার স্তনতনি আমি
দুধ কিরাইলাইম আল্লাহর হাবিব রে লোটা দেওয়াইলো বাটি দেওয়াইলো আল্লাহর হাবিব বকরির বাচ্চার দারো গিয়া কইলা ও ভাইয়াও দারো আইছেন নবীজি হাত মুবারক লাগানির লগে লগে দেখা যায় এই বকরির বানু আল্লাহ দুধ দিয়ে দিলাইছেন সুবহানাল্লাহ নবীজি দুধ কিরাইলা এর বাদে ফরমাইল মা গো আর তোমার ঘর অবশিষ্ট কোন মাল আছে নিয়া দাও ঘরের সমস্ত আনিয়া দে আল্লাহর হাবিবের দুধ কিরাইছিল নবীজির মুজিজা সুবহানাল্লাহ ও আবু বকর নবীর লগে মায়া হযরত আবু বকর জমিনও তাকতে ওসিয়ত করিয়া যায় আমি যখন দুনিয়াতে বিদায় নিমু মারা যাইমু আমি মারা যাওয়ার পরে আমারে জমিনও তোমরা গোসল দেবাইও রে কাপড়ের মাধ্যমে আবৃত করিও আমার কবর তুমি টাইম রেডি করিও না আমারে নবীজি রওজা শরীফের সামনে নিয়ে আমারে রাখি দিও আর ইজাজত চাইও ইয়া রাসূলুল্লাহ আপনার সবার সঙ্গী বন্ধু আবু বকর ইয়া রাসূলুল্লাহ তাই ইজাজত চাইতরা আপনার দারখানো ঘুমাইতা যদি নবীজি রওজা শরীফ তনে কোনো ইজাজত আয় আমারে নবীজির দ্বারো দাফন করিও আর যদি কোনো ইজাজত আয় না আমি আবু বকরের জান্নাতুল বকির মধ্যে দাফন করিও জান্নাতুল বকির মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরামের মাজার আছে আপনারা যারা হজ গেছো আমার হাফিজ সাহেব যাইবা মদিনা শরীফ যাওয়ার পরে ফজরের নামাজ যখন শেষ হয় মসজিদে নববীর মধ্যে এর বাদে জান্নাতুল বকির গেট আপনার খুলিয়া দেওয়া হয় আপনারা দোয়া করছো বহুদিন আমি জান্নাতুল বকির মধ্যে ঢুকলাম চতুর্দিকে গেলাম জিয়ারত করি আইলাম বড় ভালো লাগে হযরত আবু বকর ফরমায় যদি নবীজি রোজা শরীফ তনে কোনো ইজাজত আয় না রে আমি আবু বকর জান্নাতুল বকির মধ্যে দাফন করিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিছে গোসল দেওয়াইয়া খাবনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া নবীজি রওজা শরীফের নিকটে নিয়া রাখছেন ওই সময় সালাত আর সালাম জানাই আর জানাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন সঙ্গিনী বন্ধু হযরত আবু বকর চাইছো যদি আপনি নবীজি ইজাজত দেন আপনার দ্বারক দেখা দিতাম আর যদি ইজাজত দেন না হযরত আবু বকর সিদ্দিক রে জান্নাতুল বকির মধ্যে দাফন করতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে লইয়া গেছে আল্লাহর হাবিব রওজা শরীফ পারমিশন চাইছে সামান্য পরে দেখা যায় আল্লাহর হাবিব রওজা শরীফ তালায় মলে খুলি যায় আর আওয়াজ হয় আউসিলিল হাবিবিল আল হাবিব আর অন্য জায়গার মধ্যে আইছি আদখিলিল হাবিবিল আল হাবিব আর দেরি করিও না রে আবার বন্ধুরে বন্ধুর দরখানো দেও আল্লাহর হাবিব রওজা শরীফের মধ্যে যার কবর দেখবাই এনর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাদে জান কবর এনর নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এর বাদে দেখবা একটা জায়গা বাকি রইছে রে আমি বালা করে উগি দিয়ে আমি বারবার চাইলাম এই জায়গা খাত বলে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম জমিন আইবা আবার জমিন তনে বিদায় নিবা ও জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হইব সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ সময় শেষ হই যার এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহরে ডরাই ভয় করতাম যদি বন্দায় আল্লাহরে ডরাইয়া জমিন ওখান দে এই চকুর পানি বন্দার বেখা হয়ে যায় না মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নয় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এক মানুষরে তুলাইব আল্লাহর বন্দার জীবনের আমল আপনার ওজন করাইব ওজন করার বাদে আল্লাহ জানাইবা ও ফেরেশতা বল যাও রে আমার বন্দারে দুজকের মধ্যে লইয়া যাও আল্লাহর বন্দা এতি বড় বদল দাঁড়াই রইব আল্লাহর ভাষাই রইব আমি জমিন খান দিলাম আল্লাহর ডরে এবং ভয়ে জমিন খান দিলাম আজ আল্লাহ কিয়ামতের ময়দানে ওরে দুজক বালাইতরা আল্লাহর বন্দায় মাতি দানাই কিতাবের মধ্যে আনুন আল্লাহর বন্দার চকুর একসা বুড়ির জবান খুলিব এই বুড়ির জবান খোলার লগে লগে বুড়িয়ে কইব রে মামুলা আই তোমার বন্দারে দুজকের মধ্যে দেরাই শরম লাগে রে আল্লাহ তোমার বন্দায় জমিল
তোমার ডরে এবং ভয়ে জমিন ওখান দিছে আজ তোমার বন্দারে কিলা দুজখ দিতাই আল্লাহর জাতর রহমতর ভান্ডারে জুস মারি দিব আল্লাহ লগে লগে জানাইবা ও ফেরেশতা হল আমার বন্দারে আমি আল্লাহ মাফ করে দিলাম আমার বন্দারে মাফ করে দিলাইছি আমার বন্দার শকুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম করলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার এর বাদে ঘোষণা দেবইব এই বন্দার দুটা চক্ষুর কারণে আল্লাহ গোটা শরীর রে আল্লাহ দুজখের আগুন তনে হারাম করে দিলাইছেন সুবহানাল্লাহ জোরে হোক না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন লম্বা ওয়াজ হয়ে গেছে না আপনার আর কষ্ট ওয়াজ করলে সারা রাত ওয়াজ করা যাইব আল্লাহ যদি বাসাই আগামী সিজনও গতবারও দাওয়াত দিয়েছিলাম আর রহিম ভাইয়ের বাড়ির হলো না 2-3টা দাওয়াত দিয়েছিলাম আমি দুঃখিত কারণ আমি ডেট দিতাম পারছি না আমার সেপ্টেম্বর অক্টোবরও ডায়েরি শেষ হয়ে যায় বুঝতে কথা লাগে কিছু মানুষ আমার উপরে বেজার এর বাদে জুয়ার বাদেও চাইছেন ভাড়া গেছে না কথা লাগে আমি শর্মিন্দা আপনার আর গেছে আগামী বছর যদি দাওয়াত জিয়াবত দেন সেপ্টেম্বর অক্টোবরে যোগাযোগ করবা কারণ এখনও 26-র কয়েকটা দাওয়াত বুকিং হইয়া আসছে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيتها يا الله ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي لا تذر على الأرض من الكافرين ديارا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين امرري محفل اپنے مولا قبول منظور فرماؤ اے اللہ امرري میلاد شریف رے قبول فرماؤ اے اللہ امرر ختم خزگان شریف رے قبول فرماؤ اللہ قرآن شریف ختم رے اپنے مولا قبول منظور فرماؤ اے اللہ اتارف رے اپنے مولا خوش ہویا سے فرمان ثواب دان فرمائے আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমত জালিয়াত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিব রে আমরার উপর আপনি মওলাই খুশ রাজি বানাই দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা দোয়ার সঙ্গে একবার মদিনার খুসরা জালির পর্দা তুলিয়া আমরা সোনার নবীজির আমিন খান কইলা বলে দাও আয় আল্লাহ আপনার নবীর तमाम সাহাবায়ে کرام সুহাদায়ে کرام গৌস কুতুব আলী আব্দুল জুমলা উম্মতে মুহাম্মাদের যত মুর্দে গান কবরবাসী আল্লাহ প্রত্যেকের আরওয়াহে পাকের উপরে আপনি মওলাই পৌঁছাই দাও আয় আল্লাহ আমরা হাজিরানে জামাত রে মাফ ফরমাও আমরার জীবনের সমস্ত গুনাহরে আপনি মওলাই মাফ করিয়া দাও আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে দয়াল আয় আল্লাহ আমরার জীবনের গুনার বাইলা সাইয়া মদিনার সোনার সুন্দর বাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা খারনাও কোন গাডো আটাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দেও আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি तमाम বেমার শিফা দান ফরমাও
আয় আল্লাহ অভাবী অখলর অভাব রে দূর ফরমাও, বেরোজগার অখলরে আপনি মৌলে হালাল রুজির ইয়া আরহামার রাহিমিন হালাল রুজির তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তোমার কোন বান্দার ঘর কোন বাড়ি তলে বই আপনার দরবার হাতরে বাড়াইছে আপনি ভালো হুসেন বাড়া আল্লাহ খাস করে বাড়ি খানো গড় খানো আপনি মৌলা রহমত বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই বাড়ির যত নয়া পুরানা মুর্দে আনন্দ কর কবর আল্লাহ সারার কবরে আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বড় বালা লাগে তোমার বাড়ির দাওয়াতি মেহমান হল হাত বাড়াইছে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার ভাই আলহাজ হাফেজ কারি নজরুল ইসলাম সাহেব তান পরিবার আগামীকাল তোমার বাড়িতে রওনা আল্লাহ তোমার বাসাইছে তোমার বন্ধা মন্দিরে দাও তো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার বন্ধা মন্দিরে আপনি মৌলাই কবুল ফরমাও। আয় আল্লাহ উমরার হুকুম আহকাম সমস্ত পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আপনি মৌলাই দান ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমার বাইরে আগামী খাইলে বাড়ি তোলে তোমার হাওলা করিয়া বিদায় দেব এই করে দয়া আল্লাহ সহি সালামতে গন্তব্যস্থান পৌঁছার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আমরার অনেক বড় মান নাই অনেক বড় বাবার নাই আমরার কবর বাসিনী মাইয়ার বাবারে জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আসলে কাইতে তো ইবাদান ফরমাও আমরার উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ তোমার নবিয়া ফরমাইল মা বাবা ইলা দুয়ার দরজা যার মা জমিন নাই দুয়ার জায়গা নাই যার বাবা নাই মাতার ছায়া জমিন নাই আল্লাহ ও সময় বারে তনে করবাইয়া মাই হইয়া ডাক দিলে যখন জবাব মিলে না আল্লাহ তোর মার কদর জমিন আল্লাহ সন্তানে যখন বাজারও যাইল বাজারও যাওয়ার পরে বাবার কথাই রাই ধরে ধরে আল্লাহ আমরা কবর বাসিনী ভাইয়ার বাবার জন্য তোর আগলা করবো আল্লাহ আমার ভাইয়ের মা বাবার হায়াতে তৈবা আপনি মৌলায় দান করিয়া দেও আল্লাহ সাথে কামিলা নসিব ফরমাও তোমার বন্দা বান্দির বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলি দাও আল্লাহ আমার বাইরে যে নিয়ামত আওলাদ দিছো নেক আওলাদ বানাই দেও। আয় আল্লাহ আগামী কাল তোমার বন্দা বান্দি হলো সমস্ত ছাড়িয়া বার হইয়া যাইবে আল্লাহ এটার জিম্মাদার আপনি মৌলা বলি যাই করে দে আল্লাহ উমরার সমস্ত হুকুম আহকাম আদায় করি আবার সহি সালামতে বাড়িখানো পৌঁছাই দিও রে দয়া আল্লাহ ইয়ার এবার রাখবি আল্লাহ ভালো ভালো মানুষের সাইয়া তোমার বাড়ি দাওয়াত আল্লাহ আল্লাহ ওরা ভালো হইতো পারলাম না বলি তোমার বাড়ি যাইতে হবে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমরা যারা রে তোমার বাড়ি নিছো তোমার নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাবার তৌফিক হলে দান করিয়া দেব আল্লাহ যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ আমার ভাইয়ে যে সিন্নির ইন্তজাম করছেন কবুল ফরমাও আমরা সারা খাইমু খুশ হইমু আল্লাহ তোমার বন্দার মধ্যে গান্ডে বেহেস্তি সিন্নি খাওয়াইয়া খুশ করাইলাও আপনার বন্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান শাশুর শাশুড়ের খানদানের জিন্দা মুর্দা তামাম রে মাফ ফরমাও ভাই বোন আত্মীয় স্বজন তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ এই গ্রামের উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে কানলে মাফ ফরমাও আল্লাহ তোমার যত বান্দা হল আমরা সারাই মাহফিল জমাইছি রে দয়াল আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ তোমার দাওয়াতি মেহমান লইয়া হাত বাড়াইছি মাহবুব আল্লাহ যত সময় পর্যন্ত আমরা জীবনের গুলা মাফ করবাইলা আল্লাহ এক মানুষের এই মহফিল দলে আপনি বাইর করিও আল্লাহ আল্লাহ বহু দূর দূরান্ত তনে আইস আল্লাহ শিলচর শাহবাজপুর তনে আইস কৃষ্ণপুর তনে আমার ভাই জানতাই আইস কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ আমরা আমারে বোয়ারে পড়াশোনা সমস্ত রে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন এই জমিন আমরা লাগি আপনি শান্তির জমিন বানাও আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে
প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ ওরার গুনার কারণে বড় বড় ব্যবহার দিয়া ঘর বেটে পরিবারে আল্লাহ ওরার গুনার কারণে আমরা কান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে নিল আয় আল্লাহ আমরা যারা রে দ্বন্দ্ব তোর মালিক বানাইছ আল্লাহ এটা আরো বাড়াই বাড়াই দেও আল্লাহ তোমার বন্ধ হলো রে দ্বন্দ্ব দিলে তোমার ঘর তোমার নবীর ঘর আল্লাহ এতে মিসকিন গরিব মানুষের জমিন সাহায্য করবো আল্লাহ আয় আল্লাহ আমরা লোকে পর্দানিসিনী মা বইন হলো হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়ার রহমান রহিম আল্লাহ আমার যুবক ভাইয়েন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরিতরা আল্লাহ এটার উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ বেমারি হলোর বেমার শিফা দান ফরমাও ইয়া রহমান রহিম ইলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসির নাই আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া প্রত্যেক বেমারি হলোর বেমারে শিফা দান ফরমাও আয় আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ উপযুক্ত মানুষরে উপযুক্ত চেয়ার আর তৌফিক আপনি দান ফরমাও আল্লাহ যে মানুষ চেয়ার বইলে এতিম মিসকিন গরিব বিধবা মানুষের ফায়দা হয় ওলা মানুষের চেয়ার আর তৌফিক আপনি মৌলায় দান ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলায় ফরমাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম